এখন যে খবরে নজর রাখবো, জাপানে ভয়াবহ ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6। ভয়াবহ ভূমিকম্পে জাপান এবং সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। সুনামি সতর্কতা জারি পশ্চিম জাপানে। জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পশ্চিম জাপানে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, জাপানে কিন্তু যে ভূমিকম্পটা হয়েছে মানে সমুদ্র ভূমিপৃষ্ঠ থেকে অন্তত 50 কিলোমিটার ভেতরে গভীরে, অর্থাৎ সেটা কিন্তু অত্যন্ত মানে যেটা বলা যেতে পারে যে যে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.6, অর্থাৎ তীব্রতা কিন্তু এতটাই ছিল যে কারণে কিন্তু সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এবং এর 4 দিন আগেই কিন্তু জাপানে পরপর দুবার ভূমিকম্প হয়, তখন কিন্তু ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.5 এবং 5। তখন কিন্তু সুনামি সতর্কতা জারি করা হয়নি। এবং প্রশান্ত মহাসাগরের ওপরে যে কুর্লি দ্বীপ, সেই দ্বীপে কিন্তু পরপর দুবার এরকম ভূমিকম্প হয় এবং তারপরে একাধিক আফটার শক হয়, কিন্তু তখন কিন্তু সুনামি সতর্কতা জারি করা হয়নি। কিন্তু এই মুহূর্তে যে জাপানের যে সেন্ট্রাল জাপান অর্থাৎ মধ্য জাপান, যেটা ইসিকাওয়া যে প্রভিন্স, সেই প্রভিন্সেই কিন্তু সব থেকে বেশি কেঁপে উঠেছে এই ইসিকাওয়া প্রভিন্স। এবং এই রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.6, সুতরাং সেখানে কিন্তু সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এবং যে উপকূলবর্তী যে এলাকা জাপানের, সেখানে কিন্তু সমস্ত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার এই মুহূর্তে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। কারণ যে ভূমিকম্পের তীব্রতা 7.6, তাতে কিন্তু যে সুনামি যদি হয়, এবং এর আগে কিন্তু আমরা দেখেছি জাপান ভূমিকম্প প্রবণ কিন্তু দেশ, সুতরাং সেই জাপানে কিন্তু যদি এই ধরনের কোন সুনামি যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা রিপোর্টে, তাতে কিন্তু যদি সুনামি সেই বড় আকারে আসে, তাহলে কিন্তু জাপানের উপকূলবর্তী সমস্ত এলাকা, সেই এলাকায় কিন্তু বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বহু মানুষের প্রাণহানির সম্ভাবনা হতে পারে। যে কারণে কিন্তু এই মুহূর্তে উপকূলবর্তী জায়গাগুলি থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ, আপাতত ধন্যবাদ তোমাকে।